হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলুমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 4, হাউ টু ইউজ ইলুমিনেটর প্রো পোস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা ইলুমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 4 এ কি দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা ইলুমিনেটর প্রো পোস্ট উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে ইলুমিনেটর প্রো পোস্ট উইজেট ছাড়াও কিভাবে আমরা ইলিমেন্টর প্রোতে আমরা এই লুপ ক্যারোসেল উইজেট, তারপরে লুপ গ্রিড আমরা ব্যবহার করতে পারি। তার উপর কিন্তু এই যেখানে আমরা এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। তাছাড়া কিভাবে ইলিমেন্টর প্রো আমাদের ইনস্টল করতে হবে এবং আমাদের রিসেট করতে হবে ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলো, তার উপর এখানে আমার পার্ট 1 ভিডিও আছে, চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তার সাথে আপনি ওয়ার্ডপ্রেস আমাদের যে ইলিমেন্টরের আমাদের ফ্রি ভার্সনের যে এগুলো উইজেটগুলো আছে তার উপর কিন্তু এখানে পার্ট বাই পার্ট ভিডিও চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখানে যদি আপনারা চান যে আপনার ওই বেসিক উইজেট গুলো একত্রে ভিডিও দেখতে উইজেট গুলো, তাহলে এখানে দেওয়া আছে। তারপরে জেনারেল উইজেটের উপরে আমার এখানে যে আলাদা একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখানে বেসিক জেনারেলের আমার এখানে সমস্ত উইজেট গুলা ইনস্টল থেকে শুরু করে সবগুলো ভিডিও কিন্তু একসাথে দেওয়া আছে। চাইলে এখান থেকে এই 12 ঘন্টার ভিডিওগুলো দেখলে, টোটাল ভিডিওগুলো দেখলে আপনার সমস্ত উইজেট গুলো আপনারা এখান থেকে একসাথে ক্লিয়ার হতে পারবেন। তারপরে যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসলে কিন্তু এখানে আমার এই যে এলিমেন্টের উপরে একটা আলাদা প্লেলিস্ট করা আছে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, এছাড়া ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। তো এখান থেকে এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো নলেজ অর্জন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে এখন চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা বলছি কি আমাদের এলিমেন্টের উপর আমরা পোস্ট উইজেটের বিষয়ে জানবো। তাহলে এই কাজটা করার জন্য যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ব্রাউজারে এসে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। আর আপনি যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য জানার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। তো লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের এই পিসিতে আমাদের জাম্প সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হয়। তাহলে জাম্প সফটওয়্যার কি এবার ডাউনলোড ইনস্টল করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা জাম্প সফটওয়্যার যদি আপনি ইনস্টল করা থাকে তাহলে আপনি যদি এখান থেকে সার্চ দেন XAM লেখেন, সার্চ দেওয়ার পরে এই যে এখানে ধরেন আপনার জাম্প কন্ট্রোল প্যানেল, আপনার এখানে ক্লিক করলে বাস ক্লিক করার সাথে সাথে আপনার এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসলে এই যে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কুলের দুইটা মডিউল এখান থেকে আপনি স্টার্ট করে দিবেন। আমার এখানে কিন্তু বর্তমানে স্টার্ট করে আছে। বাস এখন আমরা মিনিমাইজ করব, করার পরে এখানে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, আপনি লিখবেন যে এখানে লোকাল হোস্ট লেখার পরে তারপর আপনার ফোল্ডার নামটা দিবেন। তারপর আপনার ফোল্ডার নাম দেওয়ার পর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যেরকম আপনার ইউজার নেম পাসওয়ার্ড অপশন চলে আসবে। আসার পর ইউজার নেম পাসওয়ার্ড লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। তাহলে অলরেডি আমার এখানে লগইন করা আছে, আমি ড্যাশবোর্ডে আছি। বাস এখন আমরা ড্যাশবোর্ডে থাকার পরে এখন ধরুন আমরা এখান থেকে কাজটা করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমাদের পেজ অপশনে। তাহলে আমরা এই পেজের থেকে অল পেজ চলে আসি। বাস অল পেজ থেকে আমরা কোন পেজ থেকে আমাদের উইজেটের কাজগুলো আমরা দেখতেছিলাম, আমাদের এখান থেকে পোস্ট নামে যে পেজটা আছে এই পেজ থেকে আমরা কাজগুলো দেখতেছিলাম। তাহলে এখান থেকে এই পেজটাকে আমি কি করব, এডিট টু ইলিমেন্টরের মাধ্যমে আমি পেজটা ওপেন করব। তাহলে করার জন্য এটা ধরুন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন আলাদা একটা ট্যাবে আমি ধরুন এখান থেকে পেজটা ওপেন করতেছি। বাস লোডিং হচ্ছে। বাস আমার এখানে পেজটা চলে আসছে। আসার পরে আমার এই পোস্ট পেজের মধ্যে এখানে ধরেন যে এই যে যেগুলো করা আছে এগুলো আমার এখানে কি এই যে বলছি আমরা যেখানে লুপ গ্রিড আর লুপ ক্যারোসেল, তো এই দুইটা ভিডিও আমরা করার সময় এখানে যে কাজগুলো করছিলাম সেখানে এখানে দেওয়া আছে এগুলা। তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের আগে ছিল লুপ গ্রিডের, আর আমরা নিচে আসলে এই যে লুপ ক্যারোসেলের এখানে করা আছে। তো আমরা চাইলে ধরেন যে এখানে নিচে এসে আমরা কিন্তু আলাদা একটা সেকশন নিয়ে কাজটা করতে পারি। কিন্তু ধরেন আমি এখানে পেজটা একটু ফ্রেশ করে নিচ্ছি। বাস এখানে আমি উপর দিকে এসে ধরুন এই সেকশনগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই। এই যে এখানে এসে ডিলিট করার জন্য আমি এখানে এই যে দিলে এটা ডিলিট সেকশন, ডিলিট কন্টেন্ট ক্লিক করে দিলাম। বাস এটা আমাদের ডিলিট হয়ে গেল। তারপর উপরে আসি, আসার পর ধরুন এই সেকশনটা আমরা ডিলিট করে দিলাম। তারপরে এখানে আসি, এগুলো ধরুন আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা একটু পেজটা ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। তো এখানে আসি, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক করে নিলাম টোটাল আমাদের এটাকে পেজটাকে। করার পরে এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করে অ্যাড নিউ সেকশনে ক্লিক করব। আমি এখানে ফ্রেশ গ্রিড এখানে যাব। তারপর এখান থেকে আমি এরকম স্ট্রাকচারের আমি এক কলাম বিশিষ্ট একটা এখানে সেকশন নিলাম। বাস নেওয়ার পরে এখন আমি এই যে এখান থেকে অ্যাড এলিমেন্ট বা আমি এই যে এখানে প্লাসে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে এখন আমাকে যে পোস্ট উইজেটটা নেওয়ার জন্য আমি যদি এই যে এখানে ধরেন টাইপ করি, এই যে সার্চ উইজেট থেকে আমি পোস্ট লেখা দেই। বাস পোস্ট লেখার সাথে সাথে আমার কিন্তু এই যে এখানে ধরেন যে পোস্ট উইজেটটা, এই যে পোস্ট উইজেটটা এখানে দেখাচ্ছে, মানে এখানে পোস্ট আমি অ্যাড দিলাম, এই যে পোস্ট উইজেটটা কিন্তু চলে আসছে। তাহলে এখন পোস্ট টাইপের যেগুলো উইজেট আছে সেগুলো চলে আসে এভাবে। আপনি সার্চ করে নিতে পারেন। আপনি যদি সার্চ না করে এই যে এদিকে নিচ দিকে আসলে আপনার এই যে বেসিকের পরে আমি যে প্রোতে আসি। বাস প্রোতে আসার পরে ধরেন এখান থেকে আমার এই যে উইজেটটা দেওয়া আছে
এই যে পোস্ট উইজারটা আমি আসলে এখানে একটু উপরে চলে আসছি, এই যে পোস্ট, এখান থেকে এটা আমি এখানে ক্লিক করে নিচ্ছি যাতে আমার এটা এখানে মানে নাড়াচাড়া না করে, আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এই যে পোস্ট উইজারটা এখান থেকে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসবো। আমি এটা ড্রাগ করে এই যে এখানে এসে সেকশনটা আমি কি করে দিলাম, ড্রপ করে দিলাম। তাহলে এখানে কিন্তু পোস্ট উইজারটা আমার চলে আসলো। আসার সাথে সাথে এখানে ধরুন ড্রপ করার সাথে সাথে আমার কিন্তু এখানে পোস্টগুলো চলে আসছে। আমি উইজারটা ড্রপ করার সাথে আমার কিন্তু পোস্টগুলো আমার এখানে পেজে চলে আসছে। তাহলে আমার এখানে যে পোস্টগুলো আছে আমার এখানে সেগুলো চলে আসছে। এই পোস্টগুলো আমার কোন জায়গা থেকে আসছে? তো এই পোস্টগুলো আসছে কোন জায়গা থেকে? আমি যদি আমার ওয়ার্ড পেজে আসি, আসার পরে ধরুন আমার এই যে পোস্টটা আমি যদি যাই, অল পোস্টে গেলাম, এখানে এই যে পোস্টগুলো আমার এখানে আছে, এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এই পোস্টগুলো চলে আসছে এই পোস্ট উইজারের মাধ্যমে। বাস আসার পরে ধরেন আমি এই পোস্টগুলোকে এখন আমি কি করব, আমি এখান থেকে এই উইজারে আনার পরে আমার এখানে আমি নিজের মতো করে আমি ধরেন এখান থেকে কাস্টমাইজ বা নিজের মতো করে আমি ডিজাইন করতে পারবো। তো সেই বিষয়গুলো মূলত আমি এখান থেকে করবো। তাহলে প্রথমে আমরা করার জন্য আমরা এই যে এখানে কন্টেন্ট, তো এই কন্টেন্টের মধ্যে এখানে আসলে লেআউটের মধ্যে কি দেওয়া আছে আমাদের ক্লাসিক। তাহলে বর্তমানে এখানে আমাদের লেআউটের যে এখানে স্ক্রিনটা দেখাচ্ছে এটা কি ক্লাসিক দেখাচ্ছে, স্ক্রিনটা ক্লাসিক স্ক্রিন দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমার স্ক্রিন আমি ক্লাসিকের পুরো আমি কাট করে দেই, বাস কাট করে দিলে দেখেন এরকম চলে আসছে। এরকম চলে আসলে এখানে কি আসছে, প্রথমে এই যে উপরে চলে আসছে এটা কি আমাদের যেটা আছে আমাদের ক্যাটাগরি নামগুলো, যে ক্যাটাগরি দেখেন আমাদের পোস্টের যে ক্যাটাগরি, যে এনিমেল এই যে ন্যাচারাল বিউটি, এগুলো হচ্ছে ক্যাটাগরি নামগুলো, যে প্রত্যেকটা পোস্টের উপরে চলে আসছে। দেখেন আমরা যদি এই যে পোস্টে যে যাওয়ার পরে এই যে আমাদের পোস্টের মধ্যে এখানে যে ক্যাটাগরি থাকে, যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির নামটা ধরেন যে আমাদের এখানে চলে আসে। তো এখন ধরেন আপনি এই কার্ডস এটা না দিয়ে আমরা যদি এইটা দিই, এই ফুল কন্টেন্ট দেই, বাস ফুল কন্টেন্ট দিলে দেখেন আমাদের এই যে ফুল কন্টেন্টটা চলে আসছে, মানে পুরো কন্টেন্টে চলে আসছে। পুরো কন্টেন্টে আপনি এভাবে চাইলে নিতে পারেন। তো আমরা এটা নিব না, আমাদের এখানে কোনটা সুন্দর দেখা যাচ্ছিল আমাদের কার্ড, ধরেন এটা আমরা রাখলাম, এটা আমাদের দেখতে সুন্দর লাগতেছে, ধরেন এটা আমরা রাখলাম। বাস এখানে ধরুন ক্যাটাগরির পরে যে আপনার যে আমাদের এটা যেটা আছে ইমেজটা, যেটা এখানে আমাদের ফিচার ইমেজ সেটা, তারপরে যে আমাদের টাইটেল বাকি টেক্সট গুলো এও চলে আসছে। বাস এখন তারপরে আমরা এখানে আসলে কলাম। তো এখানে আমাদের এই পেজটার মধ্যে আমাদের কয়টা পোস্ট এখানে দেখাচ্ছে, তিনটা, মানে একটা দুইটা তিনটা কলাম আকারে। আপনি যদি চান যে এখানে 4টা কলাম বা 5টা করে নিতে পারেন, আমি 3টা জায়গায় 5টা দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু এখানে 5টা কলাম আকারে আমার এই পোস্টগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার কিভাবে প্রয়োজন, আবার আপনি যদি মনে করেন এখানে একটা দিলেন, তাহলে দেখেন এখানে কিন্তু এই দেখেন একটা পোস্ট চলে আসছে, তারপর নিচে গেলে দ্বিতীয় নম্বর দ্বিতীয় এইভাবে চলে আসছে, মানে এখানে একটা করে পোস্ট শো করবে। তো এখন কোনটা আমাদের এখানে ধরেন দেখতে সুন্দর লাগছিল, আমার 3টাই ভালো ছিল, 3টাই রাখলাম। বাস আপনার প্রয়োজন আপনার রাখবেন। তারপরে দেওয়া আছে এখানে পোস্ট পার পেজ, যে প্রত্যেকটা পেজে কয়টা করে পোস্ট থাকবে। এখন দেওয়া আছে এখানে করে ডিফল্ট 6টা দেওয়া আছে। এখন ধরেন এই পেজের মধ্যে এই 6টা পোস্ট, এই যে 3টা, আমি নিচে আসলে 3টা, আর কিন্তু নাই। তাহলে একটা পেজ আমার এখানে 6টা পোস্ট দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে এখানে 6টার জায়গায় 8টা নেবেন, আপনি টাইপ করে দিতে পারেন, বা আপনি এই যে এখানে আপ ফিল্টার দিলে এই 8টা পোস্ট চলে আসছে। তাহলে আমি 8টা দিলাম, দেওয়ার পরে যে 3টা, আমি নিচে আসলে এই 3টা, আবার নিচে আসলে দেখেন 2টা, তাহলে 8টা পোস্ট চলে আসছে আমার এখানে। তো এখন আপনার জয়টা করা তো নিতে পারেন। তাহলে আমি 6টা ছিল, ধরুন 6টা রাখলাম, যে পার পেজে 6টা পোস্ট থাকবে। তারপর শো ইমেজ, তাহলে আমাদের এই যে ফিচার ইমেজ যেগুলো আছে এগুলো কিন্তু শো করতেছে। আপনি চান যে শো করাবেন না, আপনি যদি নো দিয়ে দেন, এখানে যে ফিচার ইমেজ কিন্তু শো করতেছেন, ফিচার ইমেজ চলে গেছে। আবার এখানে নিয়ে আসে আমরা ইয়ার দিলে আবার চলে আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে আছে এখানে কি, এখানে আছে মেসোনিমে। তো এই বিষয়টা এখানে কি অফ করা আছে। তো এইটা আমাদের যদি অন করে দিই, তাহলে কি কাজটা করে, এটা অন করে দিলে আমি দেখে এখানে আমি যেটা অন করে দিলাম, বাস অন করে দিলে এখান থেকে ধরেন আমাদের এই যে কি কাজটা করে, আমরা যদি একটু নিচে দিয়ে আসি, আসার পরে ধরেন এখান থেকে এই যে আমার যে নিচের যে পোস্টগুলো যেগুলো আছে, ধরেন এগুলো কিন্তু একটু এইভাবে এখানে দেখাচ্ছে। ধরেন এই যে এখানে ধরেন এই 2টা, এই 3টার পরে ধরেন যে এই যে উপরেটা জায়গা ছিল উপরে চলে আসছে। নিশ্চয় এখানে আমার ধরেন কন্টেন্টের একটু মানে ট্যাক্স একটু কম বেশি ছিল, সেই কারণে ধরেন আমার সিরিয়ালে এই উপরে সিরিয়াল 3টা আছে, নিচের সিরিয়ালে 3টা না থেকে এটা ধরেন উপরে চলে গেছে। এটা চলে গেছে কেন, যেহেতু এই যে মেসোনিমে এটা আমি কি করছি, এটা এখান থেকে অন করে দিছি। অন করে দিলে কিন্তু সে এখানে যদি মানে টেক্সট কম থাকে বা কন্টেন্ট কম থাকে, সেই ক্ষেত্রে সেটা মানে জায়গাটা ফিল আপ করে নেয়। এই হচ্ছে বিষয়টা। কিন্তু আমি দেখেন নো করে দেবো, আবার দেখবেন এটা কিন্তু সিরিয়ালে 3 সিরিয়াল চলে আসছে। আমি দেখাচ্ছি, এটা ধরুন আবার এখান থেকে অফ করে দিলাম, করার পরে দেন এবার সিরিয়ালে চলে আসছে। এখানে একদম উপরের এই 3টা সিরিয়াল, এই 3টা সিরিয়ালে, কারণ এটার মধ্যে যে টেক্সট কম ছিল, তো এটার মধ্যে কম ছিল, এই কারণে এইটা এইদিকে চলে আসছিল। কিন্তু উপরের দিনের মধ্যে টেক্সট বেশি, এই কারণে কিন্তু ঠিক মতো ছিল। যখন এটা আমি অন করে দিয়েছিলাম, তখন এইটা আমার এখানে উপর দিকে চলে আসছিল কেন, যেহেতু এখানে টেক্সট কম ছিল এই কারণে। কিন্তু এটা অফ করে দিলে আমার এইভাবে 3টা সিরিয়ালে এখানে অ্যালাইনমেন্ট ঠিক রাখা। এই হচ্ছে আমার এই বিষয়টা। তারপর এখানে দেওয়া আছে আমার ইমেজ রেশিও। তাহলে আমরা কিন্তু আমাদের ইমেজের রেশিওটা এখান থেকে আমরা কমাইতে বাড়াইতে পারি। বর্তমানে ডিফল্ট রেশিও দেওয়া আছে 0. এখানে কত দেওয়া আছে আপনার 6 এ। এখন যদি আমরা একটু বাড়াই দিই, দেখেন এই দেখেন রেশিও বাড়াই দিলে দেখেন ইমেজটা কিন্তু এই যে রেশিও বাড়তেছে, যে রেশিও বাড়তেছে। এখন আপনার প্রয়োজন অনুসারে আপনি করে নেবেন আপনি কিরকম রেশিও রাখতে চান। তাই ধরুন আমরা এটা ছিল, এটা রাখলাম, বাস এখানে আমার ছিল 68 ছিল, এটা রাখলাম, বাস আপনার প্রয়োজন তো রাখতে পারেন। তারপরে এখানে আমরা আসলে নিচে আসলে পরে দেওয়া আছে কি টাইটেল।
টাইটেল আমাদের এখানে বর্তমানে শো করানো আছে। এখন আমরা যদি চাই এটা কি হাইড করে রাখবো, তাহলে আমরা এই যেখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে পোস্টগুলোর মধ্যে টাইটেল কিন্তু চলে গেল। আবার নিয়ে আসতে গেলে আবার এখানে আমি এটা ক্লিক করলে শো করবে, তাহলে আমরা অবশ্যই শো করে রাখবো। আপনার প্রয়োজন বোধ করলে আপনি অফ করে রাখতে পারেন। তারপরে এখানে টাইটেল HTML ট্যাগ, তাহলে টাইটেল HTML ট্যাগ আছে ডিফল্ট কত H3 আকারে এরকম সাইজ দেখাচ্ছে টাইটেলের আপনার এর সাইজটা। তো আমরা H3 জায়গায় যদি আমরা এখানে H1 করে দিই, দেখুন আরো আমাদের এই টাইটেলটা একটু বড় দেখাবে। তো এখান থেকে আমরা যদি আবার H6 করে দিলাম, একটু কিন্তু সাইজটা একটু কম বেশি দেখাবে। তো এটা আপনার টাইটেল HTML ট্যাগটা আপনি ইউজ করতে পারেন। তো আমি ধরুন H3 রাখলাম, বাস। তারপরে এখান থেকে ধরুন আমাদের এক্সজার্ট, তো এক্সজার্ট এখান থেকে আমাদের কি এই যে এক্সজার্টের বিষয়টা কোনটা, আমাদের এখান থেকে এই যে এগুলো আছে, এই যে কন্টেন্টের এগুলো আছে, এটা হচ্ছে আমাদের এক্সজার্টের বিষয়। তো এখান থেকে এক্সজার্ট হচ্ছে কি আমাদের এই পোস্টের যে কন্টেন্ট থাকবে সেটার আমাদের কি যে সারাংশ, মানে সংক্ষিপ্ত অংশটুকু আমাদের সেটা এক্সজার্ট বলা হয়। তো সেটা এখানে কিন্তু আপনি শো করানো আছে। তো এখন আপনি যদি চান যেটা শো করাবেন না, তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন এটা কিন্তু হাইড হয়ে গেছে। তাহলে এই ধরনের এখানে চলে গেছে, আমাদের এক্সজার্টটা চলে গেছে। তাই আবার যদি এখানে আমরা এক্সজার্টে ক্লিক করি, আমাদের এখানে আবার এক্সজার্ট চলে আসলো। আসার পরে এখানে এক্সজার্টের মধ্যে আমাদের এই যে টেক্সট গুলো আছে, এগুলো যদি আপনি এখান থেকে এক্সজাক্ট লেন্থ আপনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে যদি আমার 100 দেওয়া আছে, আমি যদি 100 এর জায়গায় আমি কত দিলাম, ধরুন 40 দিলাম। তো 40 দিলে আমার এখানে কিন্তু ধরুন আমার কি হবে, এটা কমে যাওয়ার কথা। তো এখানে আমার কমার জন্য এই যে অ্যাপ্লাই টু কাস্টম এক্সজাক্ট আমরা এটা অন করে দিব। বাস, অন করে দিলে এখানে আমি যদি কমাই দিই, তাহলে কিন্তু এখানে আমার কাজটা হওয়ার কথা। কিন্তু কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না, কারণ এখানে আমার যে পোস্টগুলো দেওয়া আছে, সেই পোস্টগুলোর মধ্যে কিন্তু আমরা কি যখন পোস্টগুলো দিছি, সেখানে কিন্তু আমাদের যে এক্সজাক্টের বিষয়টা কিন্তু আমরা সেখানে ইউজ করি নাই। আপনি প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা যদি এক্সজাক্ট ব্যবহার করে থাকেন, তো সেটা আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান, তাইলে আপনি এখানে এই যে অ্যাপ্লাই টু কাস্টম এক্সজাক্ট এটা আপনি অন করে দিয়ে ইয়েস করে দিয়ে আপনি দিলে কিন্তু এখানে বিষয়টা কাজ করবে। যেহেতু আমার এখানে ব্যবহারই করা নাই, কারণ এগুলো আমার ডামি পোস্ট, আমি আপনাদের কাজটা জাস্ট করার জন্য, বোঝানোর জন্য আমি কিছু ডামি পোস্ট নিচ্ছি। আমার এখানে এই যে পোস্টগুলো ডামি পোস্ট, তো এই পোস্টগুলোর মাধ্যমে যেহেতু আমার এক্সজাক্ট ব্যবহার করে না, এই কারণে কিন্তু এখানে কাজ করতেছে না। কিন্তু যদি আপনার পোস্টগুলোতে আপনি এক্সজাক্ট ব্যবহার করে থাকেন, তা সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যদি এটা আপনার লেন্থ কমায় বাড়ায় দেন, তাহলে কিন্তু আপনার এখানে এটা এই যে এটা অন করে দিলে আপনার এখানে কাজটা দেখাবে। এটা হচ্ছে আমার এই বিষয়টা। আর আপনি যদি চান যে আপনি ব্যবহার করবেন না, আপনারা অফ করে রাখবেন, হাইড করে রাখবেন, তাহলে এই যে এখানে যেটা আছে, আপনি এখানে যদি ক্লিক করেন, বাস, এটা ধরুন এখান থেকে আবার হাইট হয়ে গেল। তাহলে ধরুন হাইট করে রাখলে আমাদের এখানে সুন্দর দেখা যাচ্ছে। এরকম থাকলে বাস আপনার প্রয়োজন করলে আপনি নিতে পারেন। বাস, তারপরে এক্সজাক্টের পরে আছে আমাদের কি মেটাডাটা। তাহলে আমাদের এই যে মেটাডাটা যেটা দেওয়া আছে নিচে, যেখানে ডেট আর এই যে নো কমেন্টস, এই যে এখানে দেওয়া আছে মেটাডাটা। তো আপনি চাচ্ছেন যে এখানে ডেট আর কমেন্ট যেটা আছে, এখান থেকে ধরুন আপনি এই দুইটার আপনি কমেন্ট ব্যবহার করবেন। তারপর কমেন্টটা এখানে এই যে এখানে ক্রস, এখানে ক্লিক করেন, বাস কমেন্টটা চলে গেল। তাহলে শুধু কি ডেটটা আছে। আপনি চাচ্ছেন যে এখানে আপনি এই যে এখানে প্লাসে ক্লিক করে আরো কিছু নিয়ে আসতে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে চলো অথর, ডেট, টাইম, কমেন্টস, ডেট মডিফাইড আনতে পারেন। আপনি যদি অথরে ক্লিক করেন, তাহলে কিন্তু অথর চলে আসছে। এই দেন এখানে অথরকে হাসান, এই যে ডেট চলে আসছে। আবার প্লাসে ক্লিক করে আপনি যদি চান এখানে কি নিয়ে আসতে, টাইম, এই যে টাইমে ক্লিক করলে বাস এখানে টাইম চলে আসবে। আপনি কোন পোস্টটা কোন সময় দিয়েছেন, টাইমটা শো করবে এখানে। এই আপনি নিয়ে আসতে পারেন। তাহলে আমি ধরেন শুধু এখানে অথর আর ডেটটা রাখলাম, বাস অথর আর ডেটটা আমি রাখলাম, আর বাকিগুলো মনে করে আমি রাখলাম না। এইভাবে আপনি মেটাডাটা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে এই মেটাডাটার আমরা এখানে ধরেন যে কি এই যে আমরা এখানে সেপারেটর বিটুইন, এই যে দেখেন মধ্যখানে কিন্তু এখানে সেপারেটর ব্যবহার করা আছে, এই যে এরকম দেওয়া আছে। আপনি চান যে এটার পরিবর্তে আপনি এখানে কি করবেন, আপনি এখানে ধরেন যে আপনার নাম লেখা দিবেন, অথবা আপনার এখানে নাম্বার দিলাম, ধরেন আমি দিলাম 19, এই যে 99 চলে আসছে। অথবা আপনি এখানে ইকুয়াল দিলেন, আপনি যেইটা দিবেন সেই বিষয়টা কিন্তু এই যে চলে আসবে, এখানে এটা চলে আসবে। তাহলে আমার ধরেন যেটা ছিল মনে করেন আমরা সেইটা রাখলাম, আমরা এটা রাখলাম। তো এখান থেকে তারপরে এখানে দেওয়া আছে আমাদের, আমরা নিচে আসি আবার টান দিয়ে এটা, তারপর আছে রিড মোড। আমাদের এই যে এখানে রিড মোড বাটনটা এটা শো করানো আছে। এখন যদি আমরা এটা এখানে হাইড করে দিই, তাহলে আমাদের এই রিড মোড বাটনটা চলে গেছে, রিড মোড বাটনটা কিন্তু নাই। আবার নিয়ে আসতে গেলে আমরা রিড মোড বাটন এখানে ক্লিক করি, আমার চলে আসছে। এখন এই রিড মোড বাটনের পরিবর্তে আপনি যদি চান যে অন্য কিছু লিখতে, সেটা লিখতে পারেন। রিড মোডের জায়গায় আমি এখানে কি লিখলাম, ধরুন আমি লিখলাম শো মোর। এখন রিড মোডের পরিবর্তে আমি কি লিখলাম, শো মোর। তাই শো লিখলাম, এই যে শো মোর চলে আসছে। এখন শো মোর চলে আসছে, আপনার যেটা লিখবেন সেটা আসবে। তাহলে ধরুন আমার রিড মোড ছিল, আমি রিড মোডে রাখি, বাস এটা আমাদের মানে স্ট্যান্ডার্ড টাকাটা। বাস এখন ধরুন এটা রিড মোড রাখলাম, এটা চেঞ্জ করতে পারেন। তারপর এখানে অটোমেটিক্যালি অ্যালাইন বাটন, এই যে আমাদের এখানে বাটনগুলো দেওয়া আছে রিড মোড, এই যে বাটনগুলো কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। এখন যদি আমরা অটোমেটিক্যালি অ্যালাইন বাটন এটা আমরা এখান থেকে অন করে দিই, তাহলে কিন্তু এখান থেকে ধরুন আমাদের এই বাটনের এগুলো আমাদের অ্যালাইনমেন্ট গুলো কিন্তু সে নিজের মতো করে সেট করে নেবে। এটা আপনি এখান থেকে অন করে দিলে, তো এটা সেই বিষয়টা। তাই আমরা ধরুন এখান থেকে চাইলে আপনি করে দিতে পারেন। তারপরে ধরুন আপনি এটা যদি না চান তাহলে অফ করে রাখতে পারেন। বাস, তারপর আছে ওপেন ইন নিউ উইন্ডো। তো এখন আমাদের এই রিড মোড বাটনে যখন ক্লিক করা হবে, তখন এখান থেকে যে ওপেন হবে, যে লিঙ্কটা ওপেন হবে, মানে এই রিড মোডে তো আমাদের এখানে কি করা আছে, লিঙ্ক করা আছে। এটা ক্লিক করলে আমরা আমাদের যে এইটা কন্টেন্ট গুলা, মানে যে ইউআরএলটা ওপেন হবে, সেটা কিন্তু এখন আমাদের একই উইন্ডোতে ওপেন হবে। কিন্তু আপনার চান যে একই উইন্ডোতে না, রিড মোড বাটনে ক্লিক করলে তারা নতুন একটা উইন্ডোতে
কি হয় সেই পোস্টের ইউআরএলটা আমাদের কি হয় মানে যে ইউআরএলটা থাকবে সেটা আমাদের আলাদা উইন্ডোতে ওপেন হয়। সেই ক্ষেত্রে ওপেন এর নিউ উইন্ডো এটা আমরা যদি অন করে দিই তাহলে সেই কাজটা করবে। তো এটা আমরা অন করে দিলাম। বাস তারপরে ধরুন এখান থেকে আমাদের পরে আসলে কি বেস। তো এই বেজের বিষয়টা কি কাজ করে, এইটা হচ্ছে কি আমাদের এই যে এখানে বেস টেক্সোনমি এটা আমাদেরকে ক্যাটাগরি দেওয়া আছে। এই যে ক্যাটাগরিগুলো আমাদের এখানে এটা হচ্ছে বেস, এই যে এনিমেল এগুলো আমাদের ক্যাটাগরি সেট করা আছে। আর এই ক্যাটাগরিগুলো আমাদের এই যে এখান থেকে আসছে, আমাদের পোস্টের মধ্যে যে ক্যাটাগরি দেওয়া আছে, যে ক্যাটাগরি যেগুলো দেওয়া আছে এই ক্যাটাগরিগুলো থেকে ক্যাটাগরি আসছে। এখন এই ক্যাটাগরি স্যার আপনি যদি চান যে এখান থেকে আমাদের এই যে ট্যাগ গুলো দেওয়া আছে আপনি ট্যাগ গুলো নেবেন, এই যে ট্যাগ যেগুলো দেওয়া আছে ট্যাগ গুলো রাখবেন। তাহলে এখান থেকে এই যে আপনি এখানে ক্যাটাগরি এটা আপনি যদি এটা ই করে দেন, ডিলিট করে দেন, ডিলিট করার পর আপনি এই যে ট্যাগে ক্লিক করেন, দেখবেন এই ট্যাগ গুলো এখানে চলে আসবে। এই দেখেন ট্যাগ চলে আসছে, যে ট্যাগ গুলো আছে ট্যাগ চলে আসছে। আপনি যদি যাদের ট্যাগ চান না ক্যাটাগরি চান না, আপনি এখানে কোনো কিছু চান না, তাহলে আপনি ফরম্যাট দিলে মানে সে ফরম্যাট অনুসারে শুধু রাখবে, যে শুধু ফরম্যাট অনুসারে রাখবে। তা আপনি যেটা পছন্দ সেটা রাখতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমার ক্যাটাগরিটা ভালো লাগছিল, আমি ক্যাটাগরিটা ধরুন রাখলাম। বাস তারপর এখানে অ্যাবাটর, এই যে আমার এখানে ধরুন যে অ্যাবাটর যেটা আছে, এই যে অ্যাবাটর এগুলো আমার অ্যাবাটর। দেখেন এই অ্যাবাটরটা আমরা চাইলে এখান থেকে অফ করে রাখতে পারি। আমি যেটা অফ করে দিলাম তাহলে আমার অ্যাবাটরটা কিন্তু পোস্ট থেকে অ্যাবাটর চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে আমি এখান থেকে আমি শো করে দিলে বাস অ্যাবাটর চলে আসবে। তাইও আপনি এগুলা আপনার প্রয়োজন অনুসারে আপনি এখান থেকে রাখতে পারেন, উঠাই দিতে পারেন। বাস তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম এখানে কি কাজ করে। এগুলো আমরা কোন বিষয়গুলো দেখলাম, আমাদের এই লেআউটের বিষয়গুলো দেখলাম এতক্ষণ। তারপর আমাদের আছে কোয়েরি। এখন যদি আমরা কোয়েরিতে ক্লিক করি, বাস কোয়েরিতে ক্লিক করলে এখানে আমাদের এই যে সোর্সের মধ্যে এখানে তো আছে কি পোস্ট। তাহলে এখানে আমরা ধরেন এখানে কি করতেছি, পোস্ট নিয়ে কাজ করতেছি। তো আপনি যদি মনে করেন এখানে আপনার এই যে পোস্টের যে আপনার যে পেজ, আপনি চান যে এখান থেকে আপনার যে কাজটা করছেন পেজ নিয়ে কাজ করেছেন বা অন্য কিছু নিয়ে সেটা আপনি দেখাইতে পারেন। তাহলে আমার পোস্টের উদাহরণ পোস্টে রাখলাম। তারপরে আমার এখানে সোর্সের পরে আছে ইনক্লুড এক্সক্লুড। তো এখান থেকে আমরা কিন্তু ইনক্লুড এক্সক্লুডের বিষয়টা কি কাজ করে সেটা আমরা জানি। তো ইনক্লুডের মধ্যে এখানে ইনক্লুড করতে পারি আমরা কোন বিষয়টা, আমরা যদি এই যে এখানে প্লাসে যাই, যার পরে এখানে টার্ম অথর দেওয়া আছে, দুইটা বিষয় দেওয়া আছে। যেমন আমি যদি অথরে যাই, অথরে যাওয়ার পরে এখন ধরুন আমার এখানে এই যে পোস্টগুলা করছে, এখানে যে পোস্টগুলো আছে সেটা আমার অথরকে আমি যদি একটু মনে করেন আমার এখানে যাই, আমার এই ওয়ার্ডপ্রেস সাইটে আসার পরে এই যে ইউজারে গেলাম, অল ইউজার। বাস অল ইউজারে যাওয়ার পরে এখানে কিন্তু অথর দেওয়া আছে কয়জন, একজন, দুইজন, তিনজন, হাসান, জসিম, পনির, এই তিনজন অথর এখানে দেওয়া আছে। তো এখানে তিনজন অথর, একজন অ্যাডমিনিস্ট্রেটর, একজন অথর, একজন এডিটর, এখানে তিনজন আছে। এখন এখান থেকে এই তিনজনের মধ্যে কে পোস্ট গুলা করছে, তো সেটা আমি একটু জানতে গেলে আমি এখানে যে এই যে অথরের জায়গায় আমি যদি এই যে এখানে যাই, ধরুন এই যে অথর এখানে গেলাম, যার পরে এখন যদি আমি এখানে মনে করেন যে লিখি, আমি কি লিখলাম জসিম, এই যে এখানে যাই ধরুন আমি যদি লিখি জসিম, তাহলে জসিম লিখলে জসিমের কোনো পোস্ট আছে কিনা, আমি জসিমে গেলাম, এখন জসিমের কোনো পোস্ট আছে কিনা থাকলে দেখাবে। জসিমের কোনো পোস্ট কিন্তু এখানে নাই। এই দেখেন জসিমের যদি পোস্ট থাকে সেটা দেখাইতো, কিন্তু জসিমের পরে আমাদের এখানে আর কার নাম আছে, ধরেন এখানে পনির আর হাসান। আমি যদি এখান থেকে পনির লিখি, তাহলে আমি যদি কি লিখলাম পনির, এখানে আবার আমরা যাই, এখান থেকে আমি লিখি পনির, এখানে পনির, পনির লিখলাম। এখন পনির লেখার পরে এখন এই যে পনির নাম খুঁজে পাইছি, পনিরে ক্লিক করি, দেখি পনিরের কোনো পোস্ট আছে কিনা, পনিরের কোনো পোস্টও নাই। তো পনিরের কোনো পোস্ট করে নাই, তাহলে পোস্ট করছে কি এখানে, পোস্ট নিশ্চয় হাসান করছে। তাহলে আমরা এখন এখানে যে হাসান লিখি, এদের আমরা এখান থেকে যাই, এখন যে হাসান লিখি, হাসান নাম চলে আসছে, হাসানে ক্লিক করলাম, হাসান নাম দিয়ে পোস্ট চলে আসছে। তাইলে এই পোস্ট গুলা করছে কি হাসান, হাসান পোস্ট করছে। এখান থেকে এই যে হাসান আছে, এই হাসান কিন্তু কি করলো এখানে পোস্ট গুলা করছে, সে হচ্ছে অথর, যে অ্যাডমিনিস্ট্রেটর, সে পোস্ট করছে। তো এইটা একটু দেখার জন্য আমরা যদি আবার পোস্টে যাই, পোস্টে গেলাম, পোস্টে গেলে এই যে দেখেন আমার অথর দেওয়া আছে কি, যে অথর, তাহলে এই পোস্ট গুলা করছে কি, অথরের নাম লেখা আছে হাসান, এই দেন সবগুলা পোস্ট করছে কি হাসান, হাসানের অথর লেখা আছে। তাহলে এখন বাকি যে এখানে আমরা যেটা দেখলাম, যে অল ইউজারে যায়, এখান থেকে যে বাকি দুইজন আছে এই যেখানে কি জসিম বনির, তারা কোনো পোস্ট করে নাই, করলে তাদের নাম দিলে এখানে কিন্তু তাদের সেই পোস্ট গুলো এখানে চলে আসতো। এই হচ্ছে আমার এখানে ইনক্লুড বাই এই অথরের বিষয়টা, সেটা কিন্তু আপনাদের দেখাই দিলাম এটা। আর এখানে কিন্তু আমরা ওটা যদি আমরা ক্লোজ করে দেই, অল দিলে মানে এখন সবার, মানে যত ইউজার আছে এখন এর ভিতর থেকে যাদের পোস্ট সবার পোস্ট এখানে চলে আসবে, যে অল দেওয়া থাকে, এটা হচ্ছে এই বিষয়টা ইনক্লুডেড। তারপর যদি আমরা এখানে এক্সক্লুডে যাই, তো এক্সক্লুডে গিয়ে কি করতে পারি, এখানে যে পোস্ট গুলো আছে এখান থেকে কোনো পোস্ট যদি আপনি এক্সক্লুড করে দিতে চান সেটা করতে পারেন। করার জন্য আমরা ধরুন এই যে এখান থেকে আমরা এই যে এখানে যাই, এখানে প্লাসে ক্লিক করি, করার পরে আপনি এখান থেকে কারেন্ট পোস্ট, ম্যানুয়ালি সিলেকশন এগুলো দিয়ে করতে পারেন। তাহলে এখান থেকে আমি ম্যানুয়াল সিলেকশন দিলাম, ম্যানুয়ালি সিলেকশন করব। বাস এখান থেকে আপনি কোন পোস্টটা আপনি এক্সক্লুড করবেন সেটা করতে পারেন। ধরুন আমার এই যে দ্বিতীয় পোস্টটা আছে এটা এক্সক্লুড করবো, যে এ ইস্ট কাপলা, ধরুন এটা। তাহলে করার জন্য আমি সার্চ এন্ড সিলেক্ট, আমি এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে নিচে এখান থেকে আমি কি লিখলাম, এখানে লিখলাম এ লিখলাম এ ই এস টি, এটা লেখার সাথে সাথে কিন্তু এই যে এখানে চলে আসছে এ ইস্ট, এই যে অন্যান্য পোস্ট গুলো চলে আসছে, দেখেন যেগুলো আছে এটা চলে আসছে। এখন এ ইস্ট কাপটা এই যে যেটা আছে এটা কিন্তু উপরে, যেটা আমরা এটা সিলেক্ট করে দিলাম,
সিলেক্ট করতে পারেন এই পোস্টটা কিন্তু থাকবে না, এই পোস্টটা চলে গেছে। যে এই পোস্টটা কিন্তু আগে এখানে ছিল, এখন কিন্তু নিচ থেকে এখানে উপরে পোস্ট চলে আসছে, এটা চলে গেছে। তো এখন কিন্তু এইভাবে আপনি এক্সক্লুড করতে পারেন কোনো পোস্ট, এখান থেকে এইভাবে আপনি যদি করতে চান। আবার তো এটা আমি এখানে যে ক্রস এটা উঠাই দিলাম, আবার দেবেন এটা চলে আসবে, এদিন আবার চলে আসছে। এইটা হচ্ছে আমাদের এক্সপ্লোরের বিষয়টা। তো এটা চাইলে আপনি করতে পারেন এখানে। তারপর আছে আপনার অ্যাভয়েড ডুপ্লিকেট। আমাদের এখানে যদি একটা পোস্ট একাধিকবার থাকে, মানে ডুপ্লিকেট থাকে, তাহলে সেটা ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনি ওদের ইয়েস করে দেন, তাহলে আপনার এই ডুপ্লিকেটের যে পোস্ট আছে এটা আপনি অ্যাভয়েড করবেন যদি আপনি অন করে দেন। বর্তমানে এটা কি করা আছে, অফ করা আছে। আপনি এটা অন করে দিলেই, শো করে দিলে সেই ক্ষেত্রে ডুপ্লিকেট পোস্টগুলো সে অ্যাভয়েড করবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এখন আমরা এখান থেকে আমরা নিজ দিকে আসি। নিজ দিকে আসে আমরা দেখি আমাদের কোয়েরির মধ্যে আর কি বিষয় আছে। এখন আমরা এখান থেকে আবার টুকুর আসি, আমরা চলে আসছি বেশি। বাস, তাহলে আমরা তো এটা জানলাম ইনক্লুড এক্সক্লুড। তারপর এখানে অফসেট, আবার ডেট, এখানে ডেট, আমরা এখানে ডেট, অল ডেট দেওয়া পোস্ট আছে, অল ডেটের পরে দেওয়া আছে এখানে পাস্ট ডে, পাস্ট উইক, এগুলো আপনি দিলে সেই অনুসারে ডেট অনুসারে পোস্টগুলো এখানে শো করবে। তারপরে আপনি ডেট অর্ডার করতে পারেন, ডেট আপনার টাইটেল বা আপনি মেনু অর্ডার কোনটা দিয়ে আপনি অর্ডার করবেন পোস্টগুলো সেটা করতে পারেন। তাছাড়া এখানে এই যে আরো বিষয় দেওয়া আছে এগুলো, তো এগুলো আপনার ধরেন এগুলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো আমাদের ওয়েবসাইটের মধ্যে পোস্টের বিষয়গুলো নিয়ে, পেজের বিষয় না, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা আর ডিটেলস দেখবো। এখন যাই হোক, এখান থেকে কোয়েরির বিষয়টাকে সেটা আমরা জানলাম। তো এখন কোয়েরির পরে এখন আমাদের নিজ দিকে আসে, তারপর দেওয়া আছে আমাদের পেজিনেশন। আমরা এই যে পেজিনেশন এখানে ক্লিক করলে এখান থেকে আমাদের পেজিনেশন বর্তমানে নাম করা আছে। তো এখান থেকে এই পেজিনেশনের বিষয়টা কি সেটা আমরা নিজ দিকে আসি। আসার পরে এখান থেকে বর্তমান নাম করা আছে, কোনো পেজিনেশন নাই। তাহলে এখান থেকে আপনি যদি এই যে নাম্বার দেন, নাম্বার দিলে দেখবেন যে এই যে এখানে নাম্বার চলে আসছে। তো এই যে নাম্বার চলে আসছে 1 2 চলে আসছে। এখন এই প্রেজেন্টেশনের বিষয়টা আপনি এখান থেকে যদি ক্লিক করেন কাজ করবে না। তাহলে কি করতে হবে, কাজ করলে আমরা যদি পাবলিশ করি তাহলে কাজটা আমরা দেখতে পারবো। এখন বর্তমানে আমরা 1 নম্বর পেজে আছি, 2 তে ক্লিক করলে কাজ করতেছে না। আউটপুট দেখার জন্য আমরা পাবলিশে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই যে এখানে এসে আমরা ভিউ পেজে যাই। বাস, এখন ধরেন আমাদের এই যেরকম দেখাচ্ছে। এখন আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের এখন যদি আমরা এই যে 2 এ ক্লিক করি তাহলে আমাদের 2 নম্বর পেজের পোস্টগুলো আমাদের এখানে শো করবে। 2 নম্বর পেজ আমাদের এই পোস্টগুলো দেওয়া আছে। তো এইটুই আমার এখানে ধরেন যে কি আমার এই বিষয়টা। আবার ধরেন আমি এখানে আসি, আসার পরে ধরেন এখানে আপনার নাম্বারের পরিবর্তে আপনি কি দিবেন, প্রিভিয়াস নেক্সট। এই প্রিভিয়াস নেক্সট দিলেন। বাস, দেওয়ার পরে আবার যদি এটা আপনার যেভাবে চলে আসছে প্রিভিয়াস নেক্সট চলে আসছে। এখন যদি আপনি পাবলিশ করেন, পাবলিশ করে এখানে এসে রিলোড দেন, দেখবেন এখানে প্রিভিয়াস নেক্সট চলে আসছে। এই প্রিভিয়াস নেক্সট। এখন আপনি নেক্সটে আসেন, আপনি প্রিভিয়াসে ক্লিক করেন। বাস, আপনার এই যে আবার আগের পেজ চলে আসলেন। এইভাবে আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। তারপর এটার পরিবর্তে আপনি চান যে নাম্বার এন্ড প্রিভিয়াস, তাহলে এখানে কি চলে আসবে, আপনার নাম্বারও চলে আসবে, যে নাম্বারও চলে পাশাপাশি প্রিভিয়াস নেক্সট দুইটা চলে আসছে। এইগুলো আপনি মনের মতো ব্যবহার করতে পারেন। তারপর আপনি যদি চান যে লোড অন ক্লিক, এটা দিলে কি কাজ করবে, তো এটা দিলে আপনার এখান থেকে এই যে লোড পরে ক্লিক করলে কিন্তু লোড হয়ে আপনার ইগুলা চলে আসবে। আমি দেখাচ্ছি কিরকম, আমি যদি পাবলিশে যাই, যাওয়ার পর এখন আমি এখানে যে একটা রিলোড দেই। বাস, এখন এখানে ধরুন আমার এই যে এই কয়টা আমার পোস্ট দেখাচ্ছে। এখন আমি লোড মোড দিলে কিন্তু আমার বাকি পোস্টগুলো চলে আসবে। আমি লোড মোডে ক্লিক করি, এই দেখেন বাকি পোস্টগুলো কিন্তু লোড হয়ে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর আবার এখানে এসে আমরা যদি এই লোড মোডের জায়গায় আমরা কি দিই, এখানে আমরা ইনফিনিট স্ক্রল, তো এটা দিলে কি কাজ করবে, এটা দিলে কিন্তু আমাদের স্ক্রলিং করার সাথে সাথে আমাদের পোস্টগুলো চলে আসবে। আমি দেখাচ্ছি, পাবলিশে ক্লিক করি। বাস, পাবলিশে ক্লিক করার পরে এখানে এসে আমরা একটা রিলোড দেই। বাস, এখন ধরুন আমার কিন্তু এই যে পোস্ট যেগুলো দেওয়া আছে, আমি যদি একটু নিচ দিকে আসি, এই দেখুন আমি স্ক্রলিং করে আমি নিচ দিকে আসি, এই দেখুন স্ক্রল করে নিচ দিকে আসলে দেখবেন যে এই যে নিচে এই যে লোডিং হচ্ছে। এখন এই যে পরবর্তী পোস্টগুলো চলে আসছে। এইটাই সেই বিষয়টা আমাদের। এইভাবে আপনি বিষয়গুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে এখান থেকে ধরুন আমরা প্রিভিয়াস নেক্সট ধরুন এটা রাখলাম। বাস, আপনার প্রয়োজন অনুসারে আপনি রাখতে পারেন এখানে। তারপর আছে পেজ লিমিট। তো এখানে দেখা যাচ্ছে আপনার কয়টা পেজ থাকবে এখানে আপনার সাইডে, সেটার আপনার এখান থেকে এই প্রেজেন্টেশন থেকে এখান থেকে আপনি লিমিটটা দেখাতে পারেন। 5টা দেওয়া আছে, আপনার নিজের মতো করে সেট করতে পারেন। তারপরে প্রিভিয়াস লেভেল এখান থেকে এটা দেখাচ্ছে। তারপরে নেক্সট লেভেলটা দেখাচ্ছে, তো আমরা এটা রাখলাম। তারপরে অ্যালাইনমেন্ট, এটা বর্তমানে সেন্টার আছে, আপনি চাইলে লেফটে রাখতে পারেন। লেফটে চলে রাইটে দিবেন, রাইটে চলে আসছে এই যেটা। তার আমরা সেন্টারে ছিল, সেন্টারে বেটার, সেন্টার রাখলাম। তারপরে ইন্ডিভিজুয়াল পেজিনেশন এটা আমাদের অফ করা আছে। আপনি যদি এটা এখানে আপনি শো করে দেন, তাহলে ইন্ডিভিজুয়াল বা আপনি পেজিনেশনের বিষয়টা ইউজ করতে পারেন। তো এগুলো সেই বিষয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তাইলে হবে। বাস, তাহলে আমরা পেজিনেশন এটাও জানলাম। তাহলে এখান থেকে আমাদের কন্টেন্ট এই বিষয়গুলো জানা হয়ে গেল। এখন আমরা চলে আসবো আমাদের স্টাইলে। তো আমরা স্টাইলে আসি। বাস, স্টাইলে আসার পরে এখানে আমাদের এই যে লেআউটের যে মধ্যে এখানে আমরা কি করতে পারি, আমাদের কলামের গ্যাপ। তাহলে আমাদের এই যে এখানে পোস্টগুলো আছে, পোস্টগুলোর যে কলাম আছে আর এই যে রো আছে, সেটার গ্যাপটা আমরা এখান থেকে করতে পারি। তাহলে আমরা এই যে প্রথমে কলামের গ্যাপটা দেখি, এতটুকু আমাদের গ্যাপ দেওয়া আছে। আমরা গ্যাপ বাড়াতে চাই, যে এদিকে আমরা এদিকে নিয়ে টান দিয়ে দেখেন এতটুকু গ্যাপ বেড়ে গেছে। এই গ্যাপটা আপনার ইচ্ছা করলে এই যে এখানে যে আপনি টাইপ করে দিলে হবে। আমি করে দিলাম তখন 45 দিলাম, এতটুকু গ্যাপ।
আপনি এখানে গেলে যেটা দিলে আপনি বাড়াইতে পারেন গ্যাপ, আপনি এটা দিলে গ্যাপ কমাইতে পারেন। তো আপনার প্রয়োজন অনুসারে আপনার গ্যাপটা এখানে আপনি কমাবে বাড়াবেন। এই হচ্ছে আমাদের এখানে এটা কলামের গ্যাপ। তারপরে সেম ভাবে আপনি রোয়ার গ্যাপ করতে পারেন। তো রোয়ার গ্যাপ কোনটা? এই যে আমাদের উপরের এই যে 3টা ইমেজ, নিচে 3টা ইমেজ, এই যে মধ্যখানে এটা রো। এখন এই রোটা আপনি গ্যাপ বাড়াইতে পারেন। দেখেন এই যে রোয়ার গ্যাপটা বাড়তেছে, দেখেন রোয়ার গ্যাপ বাড়তেছে। যে আবার এখানে আপনি এদিকে পিছন দিকে নিয়ে আসেন, আবার এই যে গ্যাপটা কমতেছে। তাহলে আপনি আপনার প্রয়োজন অনুসারে গ্যাপটা আপনি রাখবেন এখানে। তারপরে অ্যালাইনমেন্ট সেট করতে পারেন। এখানে লেআউটের মধ্যে অ্যালাইনমেন্ট আমি যদি এই যে এখানে দিই, এটা দিলে আমার সেন্টারে চলে আসছে। তাহলে এই দেখেন আমার এই ভিতরে যে কন্টেন্ট গুলা, পাশাপাশি এই যে বিষয়গুলো লেআউট মানে টোটাল এই কন্টেন্টের বিষয়গুলো যেগুলো আছে এগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। আমি যদি রাইটে দেই, এই দেখেন ডান দিকে চলে আসছে, মানে সমস্ত বিষয়গুলো ডান দিকে চলে আসবে। আবার যদি এখানে লেফটে দেই, আগের মতো লেফটে চলে আসছে। বাস এগুলো আপনি নিজের মতো অ্যালাইনমেন্ট সেট করে নেবেন। তাহলে আমরা এখানে স্টাইলের থেকে লেআউটটা জানলাম। তারপরে আমাদের এখানে কার্ড। তাহলে এখন আমরা এই যে কার্ড যেটা আমরা ব্যবহার করছি, তো আমাদের এখানে তো এই কার্ডের মধ্যে এখানে আমরা কি করতে পারি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার। তাই ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে করার জন্য এই যে ডিফল্ট যেগুলো আছে এখান থেকে নিতে পারেন, বা আপনি এই যে এখান থেকে যে আপনি নিতে পারেন। আপনি কিরকম কালার দেবেন, এই যে এরকম কালার চলে আসছে, এটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার। এরকম কালার আমরা ধরনের কালার চেঞ্জ করে অন্য কালার দিচ্ছি, এই ধরনের এরকম কালার চলে আসছে। এখন আপনার যে এরকম কালার দরকার আপনি দিতে পারেন এখান থেকে। আপনি কিরকম কালার দিবেন, তাই ধরুন আমি এরকম কালার দিচ্ছি। আপনার এখান থেকে আপনার প্রয়োজন মতো কালার আপনি দিয়ে নেবেন, কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন তো আপনার কার্ডের মধ্যে। বাস এটা ব্যাকগ্রাউন্ড কালারের পরে এখন ধরুন এখান থেকে আমরা কি করবো, এখান থেকে দেওয়া আছে বর্ডার কালার। তো আপনার এখান থেকে আপনার পোস্টের মধ্যে আপনার বর্ডার কালারটা কি দিবেন, মানে আপনার কার্ডের মধ্যে আপনি বর্ডার কালার কি দিবেন সেটা দিতে পারেন। তো এই যে এখানে দেওয়া আছে, অথবা আপনি এই যে এখান থেকে দিতে পারেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। এই ধরুন এখান থেকে আমি কোন কালার দিলাম, ধরুন এখান থেকে ধরুন আমি এই কালারটা দিচ্ছি। আমি এখানে যাই, যার পর ধরুন এই কালারটা দিলাম, এই কালার দিলাম। দেওয়ার পরে এখন চাইলে আপনি এই কালারটা এই যে এখানে যে আপনি ইচ্ছা করলে একটা নাম দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করলে এই কালারটা কিন্তু আপনার এই যে এখানে সেভ হয়ে আসবে। এখানে যেগুলো সেভ করা আছে অলরেডি, আগে যখন আমরা ফ্রি উইজের কাজ করি তখন কিন্তু এখানে সেভ করা ছিল আমাদের। তো আপনি চাইলে এখানে সেম কাজটা করতে পারেন। এগুলো তো অলরেডি আমরা আগেই দেখছি এই কাজগুলো, যে এখানে এই যে গ্লোবাল ফন্ট বা গ্লোবাল কালার কি কাজ করে, তারপরে এগুলো আমরা কিভাবে যে কোড দেওয়া করতে পারি, এগুলো কিন্তু আগে অলরেডি আগের ভিডিওতে আমরা বিষয়গুলো দেখছি। তাহলে সেম এখানে আপনার এখানে কোড দিয়ে আপনার সেই কালারটা ইচ্ছা করে ব্যবহার করতে পারেন, বা চাইলে এখান থেকে যে আপনার গ্লোবাল কালার হিসেবে আপনি ক্রিয়েট করে রাখতে পারেন। তারপর এখান থেকে চাইলে আপনি যদি চান যে ক্লিয়ার করে দিবেন, আপনার কালার এখান থেকে ক্লিয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর এখানে বর্ডার উইথ, এটা আপনার বর্ডার উইথটা কিরকম দিবেন, আপনি এই যে এখানে যান, বর্ডার উইথটা আপনি সেট করতে পারেন। এই যে বর্ডার উইথটা এরকম চলে আসছে, আপনি নিজের মতো বর্ডার উইথ দিতে পারেন। এই যে এরকম দিলাম, এরকম উইথ চলে আসছে। তারপরে বর্ডার রেডিয়াস কিরকম দিবেন, আপনি এখান থেকে নিজের মতো করে এই যে বাড়াইতে পারেন। এই যে রেডিয়াস এরকম দিলাম, এই যে রেডিয়াসটা এরকম আসছে, অনেকটা কার্ভের মতো চলে আসছে। তারপর হরিজন্টাল প্যাডিং এগুলো দিতে পারেন। আমরা একটু নিচ দিকে টান দিই, এটা আমরা একটু উপর দিকে আসি, আসার পরে আর একটু উপর দিকে টান দিই এটা। তারপর এখান থেকে আমাদের এই বর্ডার রেডিয়াস পর হরিজন্টাল প্যাডিং, এই যে হরিজন্টাল প্যাডিং কিরকম দিবেন দিতে পারেন। হরিজন্টাল প্যাডিং আচ্ছা আমরা এরকম রাখলাম। তারপর আপনি চাইছেন ভার্টিক্যাল প্যাডিং কিরকম দিবেন, এই যে ভার্টিক্যাল প্যাডিং কিরকম দিবেন। তো এগুলো আপনার প্রয়োজন পড়লে আপনার ইয়ার মধ্যে আপনি দিবেন, এখানে কার্ডের মধ্যে। তারপরে বক্স শ্যাডো, বক্সের মধ্যে শ্যাডো করবে, ইয়েস করে নাচে লক করে দিতে পারেন। তারপর আপনার হোভার এফেক্ট, তো এখানে আপনার কোনো হোভারের কাজ করবে কিনা, আপনার হোভার ইফেক্টটা কি হবে, গ্রেডিয়েন্ট আছে, আপনি যদি না চান তাহলে আপনি উঠাইতে পারেন। আপনি চান যে হোভার ইফেক্ট রাখবেন না, নাম করতে পারেন। তখন আমার গ্রেডিয়েন্ট রাখলাম। তারপরে এখানে মেটা বর্ডার কালার, এই মেটা বর্ডারের কালারটা কি দিবেন আপনি এখান থেকে দিতে পারেন, বা এই যে এখানে যে আপনি নিজের মতো দিতে পারেন। এই যে এখান থেকে আপনার কিরকম কালার দিবেন, বাস এই ধরুন আমি এখান থেকে এরকম কালার দিলাম, এরকম হলো। তারপরে ধরুন আমি এটা চেঞ্জ করে অন্যটা কালার দিচ্ছি, ধরুন আমি এই কালার দিলে এই যে মেটা বর্ডার কালার এরকম হলো। তাই এগুলো আপনি নিজের পছন্দের মতো আপনি কালার দিবেন, যে আপনি কিরকম চান। ধরুন আমি এখান থেকে যে এই কালারটা দিলাম, এইভাবে আপনি মেটা বর্ডার কালার দিতে পারেন এখান থেকে। বাস এটা আমরা দেখলাম। তারপরে এবার আমরা চলে আসি আমরা ইমেজে। বাস ইমেজের মধ্যে এখানে আমরা কি করতে পারি, স্পেসিং। এই যে এখান থেকে স্পেসিং আপনি ইমেজের মধ্যে স্পেসিং এই যে বাড়াবেন কমাবেন, এই দেখেন স্পেসিং, এই ডাইনামিক স্পেসিং বাড়তেছে। আপনি আবার পিছন দিকে আসেন, আবার ধরুন স্পেসিং কমবে। এই যেগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। তারপর এখানে জাস্ট ইমেজের মধ্যে আমাদের নর্মাল হোভার। তো এখানে ধরুন আমরা আসার পরে এখানে এই যে নর্মালের মধ্যে সিএসএস ফিল্টার আমরা এখান থেকে যে নিজের মতো করে এই যে ব্রাইটনেস এখানে ব্লার দিলে দেখেন ব্লার কিন্তু এই যে ইমেজগুলো ব্লার হয়ে গেল, এখানে ব্লার হয়ে গেল। আমরা পিছন দিকে আসি, আমরা ব্লার উঠাই দিলাম। তারপরে এখানে যে আপনি এটা স্যার আপনি নিজের মতো করে যেগুলো দিবেন আপনি এদিকে ড্রাগ করবেন, এদিকে টানটা নিয়ে আসবেন, তাহলে দেখবেন এগুলো আপনার কম বেশি হবে। আবার ধরুন আমি যে ব্রাইটনেস এই যেখানে যে ব্রাইটনেস কমতেছে বাড়তেছে, তারপরে আপনি যে কন্ট্রাস্ট কিরকম দিবেন এগুলো আপনি নিজের মতো প্র্যাকটিস করবেন, তাইলে দেখুন হবে। তারপর আছে এখানে আপনার কি দেওয়া আছে, এটার পর আছে আমাদের বেস। তো এই বেজের মধ্যে আপনার বেস পজিশন দেওয়া আছে কোথায় জায়গায়, এই দিকে আপনি চান যে এটা লেফটে রাখবেন, বাস এই ধরুন বেসটা আছে, এটা হচ্ছে বেস। এই যে আমাদের যে ক্যাটাগরি এটা হচ্ছে বেস। তাই এটা ধরুন আপনার বাম দিকে চলে আসছে, আপনি যদি আবার ক্লিক করেছেন ডান দিকে রাখতে পারেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, তো এই বেজের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, এই যে এই কালার দেওয়া আছে। আপনি চান যে এখান থেকে যে আপনার কালার চেঞ্জ করতে পারেন, আমি এই কালার দিলাম, এই যে কালার হলো। বা আপনি এই যে এখান থেকে যে আপনি নিজের মতো করে কালার সেট করতে পারেন আপনার এই বেজের মধ্যে। তারপর আপনার এই বেজটার টেক্সট কালার কি থাকবে, এই টেক্সট কালার আপনি নিজের মতো করে কালার দিতে পারেন।
তো আপনি এখানে যে কালার দিবেন না কোন কালার দিবেন, আপনার বেজের মধ্যে যে কালার চলে আসছে। তো এই বেজের টেক্সট কালারটা মানে লেখার কালারটা কি থাকবে বেজের, তো এখান থেকে আপনি দিতে পারেন। আর যদি মনে করেন রাখবে না, ক্লিয়ার করে দিলে আগের মতো চলে আসলো। বাস তারপর আপনার বর্ডার রেডিয়াস, তো আপনার এই বেজের বর্ডারটা রেডিয়াস কিরকম রাখবেন, বর্ডার রেডিয়াসটা আপনি এখান থেকে এই যে কিরকম দেবেন আর সেট করতে পারেন। সাইজ কিরকম থাকবে, এই যে আপনার সাইজ এই যে কতটুকু রাখবেন, এই যে আপনি নিজের মতো করে সাইজটা আপনি এখানে কম বেশি করতে পারেন। তারপর এটার মধ্যে আপনার মার্জিন কি দিবেন, এই যে আপনার মার্জিনে যান, মার্জিন সেট করতে পারেন। এই যে আপনার এখানে যে মার্জিনে দেখেন কম বেশি হয়, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, সময় না তাইলে বুঝতে পারবেন। তারপর আমরা একটু নিজ দিকে আসি, আসার পরে এখানে মার্জিনের পরে যে টিপোগ্রাফি সেট করতে পারেন। এখানে এই টিপোগ্রাফিতে গেলে এখানে আপনার এই যে অনেক বিষয় আছে, ফন্ট ফ্যামিলি, ওয়েট, ট্রান্সফর্ম, এগুলো আপনার এখান থেকে আমরা অলরেডি আগের ভিডিওতে আমরা বিষয়গুলো দেখাচ্ছি। তাই এখানে আপনি সমানে প্র্যাকটিস করবেন, তাইলে বুঝতে পারবেন। তো অনেক বিষয় দেওয়া আছে এগুলো, বাস এগুলো আপনি প্র্যাকটিস করবেন। তারপরে অ্যাবাটর, আমাদের এই যে অ্যাবাটর যেটা আছে, অ্যাবাটরের মধ্যে আমরা এখান থেকে সাইজটা অ্যাবাটর এরকম দেওয়া আছে। আমরা অ্যাবাটর সাইজটা যে দিকে আসি, অ্যাবাটর সাইজটা ছোট হয়ে গেল, আমরা আরো দিয়ে দিকে আসি, এই দেখেন অ্যাবাটর সাইজটা এতটুকু হলো। আমি অ্যাবাটর সাইজটা নিজের মতো করে আপনি সেট করতে পারেন, আপনি কিরকম রাখবেন। তাহলে আমি এইটুকু রাখলাম, বাস এতটুকু রাখলাম, এটা গেল। তারপরে এখন আমরা এই কন্টেন্টে আসি, আমরা কন্টেন্টের মধ্যে থেকে যে কন্টেন্টের মধ্যে এখানে আছে টাইটেল, আমরা টাইটেলের কালার সেট করতে পারি। এখানে যে টাইটেলের মধ্যে কি কালার দিবেন, আমরা এই যে এখান থেকে এই কালার দিলাম, এই টাইটেলের মধ্যে এই কালার আসলো, আপনি কোন কালার দিবেন আপনি নিজের সেট করে নেবেন। বাস তারপর এখান থেকে আমাদের যে টিপোগ্রাফি, আমরা এখান থেকে যে এই টাইটেলের মধ্যে আমরা টিপোগ্রাফি সেট করতে পারি। আমরা এখান থেকে গেলাম, এই যে টিপোগ্রাফি আমরা নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসলে এখানে অনেক বিষয় দেওয়া আছে। এখান থেকে আপনি যে ফন্ট কিরকম দিবেন, এই যে কোন ফন্ট দিবেন, এই যে আমি এই ফন্ট দিলাম, তারপরে সাইজটা কি বড় ছোট করবেন কিনা দেখেন, এই সাইজটা দেন বড় হইতেছে, আবার এটা কমান, বাস এগুলো আছে। এই বিষয়গুলো অলরেডি আমরা আগে বছর আলোচনা করছি। তারপর এটা আপনি ওয়েট কিরকম দিবেন, এটা ট্রান্সফর্ম কিরকম থাকবে, এই যে আপার কেস সবগুলো বড়তর হবে নাকি সবগুলো ছোটতর হবে, ডিফল্ট রাখলাম আমরা। তারপর স্টাইল কিরকম দিবেন, তারপর ডেকোরেশন, তারপরে যে লাইন হাইট, এগুলো আপনি এখানে যে দিবেন, লাইনের হাইটটা কিরকম থাকবে, স্পেসিং মানে লেটার স্পেসিং কিরকম থাকবে, যে লেটার একটা লেটার থেকে একটা লেটার স্পেসিং কিরকম থাকবে। তারপর আপনি এখানে ওয়ার্ডের স্পেসিং, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে স্পেস কিরকম থাকবে, সেগুলো আপনি এখান থেকে দেখাইতে পারেন। এই হচ্ছে টিপোগ্রাফির বিষয়। বাস এগুলো করার পরে আপনি চাইলে কিন্তু লাস্টে এখান থেকে কি করতে পারেন, আপনি এটা এই যে এখানে যে আপনি যদি এখানে ক্লিক করেন, করার পরে আপনার নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করুন, সেটা কিন্তু এখানে যে আপনি এখানে এই গ্লোবাল এখানে মানে গ্লোবাল ফন্টের মধ্যে সেভ করা থাকবে। যেমন আমি দেখাচ্ছি, এখান থেকে গেলাম, যাওয়ার পরে এই যাবার এখানে ক্লাসে ক্লিক করি, আমি একটা নাম দিলাম, ধরুন এখানে কি জসরিন ফন্ট, ধরুন এই নামটা দিলাম, দিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখন এই যে এখানে গেলে কিন্তু জসরিন ফন্ট নামে সেভ হয়ে গেল। বাস আবার আমি এখানে যাই, যাওয়ার পরে আমি এখানে যে বিষয়গুলো করলাম, যাই যেটা কি ব্যাক টু ডিফল্ট, ব্যাক টু ডিফল্টে ক্লিক করলে এই ধরুন আবার আগের মতো ডিফল্ট হয়ে গেল, আমি যা করলাম সেগুলো চলে গেল। আবার যদি নিয়ে আসতে, তাহলে কিন্তু আমি এই যে এখানে যে এই যে জসিম ফন্টে ক্লিক করি, আবার কিন্তু চলে আসছে, কারণ আমি সেভ করে রাখছি এখানে, না এখানে ক্রিয়েট করে রাখছি, এখানে চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনি ব্যবহার করতে পারেন। তারপর আমি টেক্সট স্ট্রোক, টেক্সট স্ট্রোক কিরকম রাখবেন আপনি করতে পারেন, এগুলো এখানে কালার দিবেন, বাড়াবেন, কমাবেন, তাইলে বুঝতে পারবেন। তারপরে স্পেসিং, এই যে স্পেসিং কিরকম দিবেন, এই যে স্পেসিং, এই দেখেন স্পেসিং এখানে দিলে যে স্পেসিং কমে পারে, এগুলো আপনি নিজের মতো সেট করবেন। তারপরে এটার পরে দেওয়া আছে আমাদের মেটা, তো আমাদের এই যে মেটা যেটা মেটাটা যেটা দেওয়া আছে, এটার মধ্যে আমরা এখানে কোন কালার করবো, এখান থেকে যে আমি রেড কালার দিলাম, বাস এই যে আমাদের কিন্তু এখানে মেটাটার মধ্যে মধ্যে আমাদের কিন্তু এখানে কালার চলে আসছে। তো এখানে আপনার কোন কালার দিবেন সেটা দিতে পারেন। এখান থেকে যে কালার দিলাম, রেড কালার দিলাম, এই দেখেন রেড কালার কিন্তু চলে আসছে মেটাটার মধ্যে, রেড কালার, যে কালার দেবেন সেই কালার আসবে। তারপরে সেপারেটর কালার, তো এখান থেকে ধরুন আমাদের এই যে সেপারেটর যেটা দেওয়া আছে, সেপারেটর এই যে মধ্যে এখানে এইটার মধ্যে আপনি এখানে কোন কালার রাখবেন, এখান থেকে আমি দিলাম ধরুন এই কালার, আমি এই কালার দিলাম। এই সেপারেটর মধ্যে আমার এখানে এই সেপারেটর এই যে মধ্যে এখানে এটার মধ্যে কালার চলে আসছে। তারপর টিপোগ্রাফি সেট করতে পারেন, মানে আপনার এই যে এখানে মেটা ডাটা যেটা দেওয়া আছে এইটুকুর মধ্যে আপনি এখান থেকে যে সেম ভাবে আপনার টিপোগ্রাফি কিরকম রাখবেন এগুলো আপনি সেট করতে পারেন। তো এগুলো একটা প্র্যাকটিস করুন, অলরেডি টিপোগ্রাফি আমরা এখানে দেখলাম, সেম ভাবে এই মেটাটার মধ্যে আপনার সেম বিষয়গুলো ইউজ করতে পারেন। বাস এখন তারপরে আমরা যে এখানে চাই, এখান থেকে দেখেন আমাদের কিন্তু যেটা সেভ করছিলাম, আমি যদি জসিম ফন্টে ক্লিক করি, এদেন এটা চলে আসছে, কারণ অলরেডি আমি আগে এখানে টাইটেলের মধ্যে কাজ করছিলাম, সেভ করে রাখছিলাম। এখন যদি প্রাইমারি দেই, তাহলে প্রাইমারির মধ্যে যেটা আছে সেটা চলে আসছে। এইভাবে বিষয়গুলো প্র্যাকটিস করবেন। বাস ম্যাটার পরে তারপরে দেওয়া আছে আমাদের এই রিড মোড। আমার এখানে যে এই যে রিড মোড বাটন যেটা দেওয়া আছে, সেটার মধ্যে এখানে আপনি সেট করতে পারেন কি, এখান থেকে সেট করার জন্য একটু আমি নিচ দিকে আসি, আসার পর রিড মোডের মধ্যে আমরা এখান থেকে যে আমরা যে কালার থেকে কালার দিয়ে পারি, যে কালার দিলাম, এই যে রিড মোড বাটনে যে কালার চলে আসছে। এখন এখান থেকে আপনি এখান থেকে স্যার এখানে যে যান, এখান থেকে আপনি নিজের মতো করে কালার দিতে পারেন, আপনি কোন কালার দিবেন। আমি ধরেন এখানে গিয়ে এই কালারটা দিলাম, এই কালার দিলাম, তো আমার রিড মোড এই বাটনটার মধ্যে ধরেন এখান থেকে এই যে আমি যে কালার দিলাম সেই কালারটা চলে আসলো, এই আপনি দিতে পারেন এখানে। তারপর টিপোগ্রাফি সেট করতে পারেন, রিড মোড এই বাটনের মধ্যে আপনি কিরকম টিপোগ্রাফি থাকবে সেটা এখান থেকে যে আপনি নিজের মতো করে সেট করে দিতে পারেন এখানে। তারপরে এখানে টিপোগ্রাফির পরে আপনার দেওয়া আছে এখানে কি স্পেসিং, আমি যদি স্পেসিং এ যাই, এই দেখেন স্পেসিং এখানে দিচ্ছি, এখানে কিন্তু আমার এই যে স্পেসিং হচ্ছে মধ্যখানে, এই যে স্পেসিং চলে, আবার একটু বাড়াই দেয়, দেখেন আর স্পেসিং হয়ে যাবে, এই যে স্পেসিং হয়ে গেল। এটা আপনি যদি চান করতে পারেন, আমি করবো না, আমি পিছন দিকে চলে আসি, বাস এরকম রাখলাম। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের প্রেজেন্টেশন, আমরা প্রেজেন্টেশন আসি,
তাহলে আমাদের স্টাইলের মধ্যে আমাদের প্রেজেন্টেশনও এখানে কিন্তু আছে, আমাদের এখানে এই দেওয়া আছে টিপোগ্রাফি। তাহলে প্রেজেন্টেশন কোন বিষয়টা আমরা নিচ দিকে আসলে এই যে আমাদের লাস্টে প্রিভিয়াসনেস ইজ দ্য প্রেজেন্টেশন। তো এইটার মধ্যে আমরা এখানে টিপোগ্রাফি সেট করতে পারি। করার জন্য আপনি এই যে এখান থেকে যেটা দেওয়া আছে আপনি এখান থেকে নিতে পারেন, বা আপনি এই যে এখানে আসলে এখানে আসলে এই যে আপনি নিজের মতো করে ফন্ট সাইজ এগুলো আপনি যেরকম দেখবেন সেরকম আপনার এই যে এখানে প্রেজেন্টেশন চলে আসবে। এটা তো আমরা অলরেডি আগে দেখলাম, অন্য জায়গা থেকে আপনি এখান থেকে সেম বিষয়গুলো ব্যবহার করবেন, যে ফন্ট সাইজ ওয়েট কিরকম দিবেন। যেমন সাইজটা একটু বড় করে দিচ্ছি, দেখেন সাইজটা বড় দেখাবে, এই দেখেন অনেক বড় চলে আসছে। ফন্ট চেঞ্জ করে দেন, ফন্টও চেঞ্জ হয়ে যাবে, এই যে ফন্টও চেঞ্জ হয়ে গেল। তো এটা করতে পারেন। আমরা আবার আগের মতো আসতে গেলে ব্যাক টু ডিফল্টে ক্লিক করি, বাস আবার আগের মতো চলে আসলাম। এইবার দিনগুলো একটা প্র্যাকটিস করবেন, তাইলে হবে। তারপরে এখান থেকে আমরা কালার ব্যবহার করতে পারি। আমরা যদি নিচে আসি, আসার পরে যে কালার, কালারের মধ্যে আপনার একটা নর্মাল, আপনি নর্মালে আপনি কোন কালার দিবেন প্রেজেন্টেশন আপনার সেই কালারটা এখানে দেখাই দিবেন। বাস আমি যে কালার দেখাই দিলাম, এই যে এরকম কালার কিন্তু এখানে চলে আসবে। এই যে আমি এখানে যাই, আমি রেড কালার দিলাম, এই যে রেড কালার চলে আসছে, এখানে চলে আসছে। কিন্তু এটা আপনি যে কালার দিবেন সেই কালার আপনার এখানে কাজ করবে আপনার এই যে এর মধ্যে প্রেজেন্টেশনে। বাস তারপর এখানে আপনার এই তারপরে স্পেস বিটুইন, আপনি এখানে যে স্পেস বিটুইন দিবেন, এই যে মানে দুইটার মধ্যে স্পেস কিরকম থাকবে, এতটুকু স্পেস, একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু থাকবে সেটা আপনি সেট করতে পারেন, এই যে স্পেস বিটুইন। বাস এইভাবে সেট করতে পারেন। আমি এতটুকু রাখলাম। তারপরে স্পেসিং, আমি যদি স্পেসিং দেই, এদিন স্পেস, এখন আমি যদি আরো স্পেসিং বাড়াই, তাই উপর থেকে স্পেসটা বাড়তাছে। এগুলো আপনি এখানে এইভাবে প্র্যাকটিস করবেন। আমি একটা এইভাবে রাখলাম, বাস। তারপর এখানে নর্মাল এইগুলো দেখলাম। তারপর আমি যদি হোভারে যাই, হোভার কি কাজ করবে, এখান থেকে আমি যখন মাউস পয়েন্টার নিব তখন আমাদের এখানে চেঞ্জ দেখাবে। তাহলে এটা দেখার জন্য আমি যদি হোভারে যাই একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, যে আমাদের মাউস পয়েন্টারে কোন কালার আসবে, তখন এখান থেকে আসবে এই কালারটা, এই যে এই কালার আসবে। মাউস পয়েন্টার নিলে আমাদের এই যে এইরকম কালার আসবে। এটা আমি দেখাই দিলাম, হোভার হিসেবে কাজ করবে এটা। তারপরে দেওয়া আছে অ্যাক্টিভ, যখন আমরা যেইটার মধ্যে অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে কোন কালার করবে, কোন কালার দেখাবে। যেমন হোভারের কাজটা আমরা যাই দেখেন, হোভারে এই যে হোভারের কালার কিন্তু আমাদের এই কালার দেখাচ্ছে, যেটা এই কালার হোভারের কাজটা হচ্ছে। তারপর অ্যাক্টিভ অবস্থায় কোন কালার দেখাবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। অ্যাক্টিভ অবস্থা আমাদের এখানে ধরুন এই কালার দেখাবে, আমরা এখানে গেলাম, এই কালার দেখাবে। তাহলে আপনি যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনি এই কালার দেখাবে। তো এগুলো হচ্ছে এই বিষয়গুলো। বাস এগুলো করার পরে ধরুন এগুলো করার পর তো আমাদের এখানে প্রেজেন্টেশন করার পর তার নাই, তাহলে আমাদের এখান থেকে যে আমরা এই পোস্ট উইজেটের জন্য আমাদের এখানে এই যে কন্টেন্ট স্টাইল সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। বাস এখানে এগুলো করার পরে লাস্টে এখানে আমাদের কি করতে হবে, এটা পাবলিশ করে আউটপুট দেখতে হবে। তাহলে এখন তো আমরা পাবলিশ করি। বাস পাবলিশ করার পরে তো অলরেডি আমার এখানে ধরুন ভিউ পেজ করে আছে, ধরুন আমরা এখান থেকে রিলোড দিলে হবে, অথবা যদি আপনি মনে করেন রিলোড না দিয়ে আপনি আবার এখানে পাবলিশ করার পরে আপনি ভিউ পেজে আসবেন, ভিউ পেজে যান। বাস এখন কথা আমরা এতক্ষণ যা কাজ করলাম এখানে এই সমস্ত কাজের আউটপুটটা কিন্তু যেরকম চলে আসছে। দেখেন আমি এখানে এই যে এখানে যা কাজ করলাম, এখানে ধরুন আমরা তারপরে এই যে এখানে টাইটেলে করলাম, ইমেজে যা করলাম, তারপরে আমাদের এই যে মেটাডাটা আছে, রিড মোর বাটন, মানে এই যে এখানে যা করলাম সমস্ত এই কাজগুলো, এই যে বর্ডার দিলাম চারিদিকে পোস্টের সব কাজগুলো কিন্তু আউটপুট এরকম দেখাচ্ছে। তারপর আমি নিচে আসি, আসার পর এই দেখেন এখানে আমার এই যে দুইটা ছিল আমাদের এখানে প্রেজেন্টেশন যে মাউস পয়েন্টার এরকম দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাবে এরকম। তো এগুলো আপনার যা করবেন সেগুলো আউটপুট দেখাবে। এইভাবে মূলত আমরা এখান থেকে আমাদের এই পোস্ট যে উইজেটটা আছে সেটা কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইটের মধ্যে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 4 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো পোস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।